আসসালামু আলাইকুম। পে স্কেল বাস্তবায়ন নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন অর্থ উপদেষ্টা। পে স্কেল এই সরকারের আমলে বাস্তবায়ন হবে কিনা, যদি বাস্তবায়ন হয় কিভাবে হবে, এবং যদি বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তী সরকার বাস্তবায়ন করতে পারবে কিনা, অর্থ সংস্থান কিভাবে হবে, বিস্তারিত বলেছেন। যারা এই সংক্রান্ত তথ্য জানতে চাচ্ছেন তারা আশা করি পুরো ভিডিও দেখবেন। এই ভিডিওটা দেখার পরে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে পরবর্তীতে আপনারা কি কর্মসূচি দিতে পারবেন বা কর্মসূচিতে যোগদান করবেন কিনা। আসুন আসল আলোচনায় চলে যাই। পে স্কেল বাস্তবায়ন নিয়ে যখন অর্থ উপদেষ্টাকে আজকে প্রশ্ন করা হয়েছিল, অনেকগুলো সাংবাদিকই প্রশ্ন করেছে, এটা তো বর্তমানে বার্নিং ইস্যু, সবার আলোচনার কেন্দ্রবিন্দু। তো তখন অর্থ উপদেষ্টা বলেছেন তারা বর্তমান সরকারের সময় পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যেতে পারবে না। এটি হলো শেষ কথা। এতটুকু দেখেই অস্থির হওয়ার কিছু নাই, পুরোপুরি দেখেন, দেখলে কিছু সঠিক তথ্য পাবেন বা একটু ক্লিয়ার ধারণা পাবেন যে পে স্কেলের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। দিন শেষে পে স্কেলটা সেই গতিতেই আগাবে, এটা লিখে রাখতে পারেন, যদি না 6 তারিখে বড় ধরনের কিছু হয়। এখনো পে স্কেল বাস্তবায়ন সম্ভব, সেটিও নির্ভর করছে 6 তারিখের উপর। তারপরে প্রধান উপদেষ্টাকে বলা হয় বা অর্থ উপদেষ্টাকে বলা হয় যে পে স্কেল কিভাবে বাস্তবায়ন হবে, কেননা পরবর্তী সরকার তো চাইলে এই কমিশনের রিপোর্টটা বাতিলও করে দিতে পারে, তাহলে বাস্তবায়নের নিশ্চয়তাটা কোথায়। তখন অর্থ উপদেষ্টা বলেছেন যে তারা সব কিছু সুপারিশ করে দিয়ে যাচ্ছে, এখন শুধু পর্যালোচনা কমিটি পর্যালোচনা করবে এবং পর্যালোচনা করার পরে সরকার গেজেট দিয়ে দিবে। এবং অর্থ সংস্থান সেটি নিয়েও প্রশ্ন করা হয়েছিল। অর্থ সংস্থানের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে বর্তমান সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এই পে স্কেল বাস্তবায়নের জন্য যে অর্থ সংস্থান লাগবে বা অর্থ লাগবে সেটির সংস্থান বা ব্যবস্থাও তারা করে দিয়েছে। তাহলে দেখুন পে স্কেল বাস্তবায়নটা কত কাছে ছিল। একটা পে স্কেলের সবচেয়ে কঠিন ধাপ হলো সুপারিশ, বেতন কাঠামো সুপারিশ। সেই বেতন কাঠামো এত পারফেক্টলি করেছে যে চাইলেই সেটি বাস্তবায়ন করে ফেলা সম্ভব। এটি কিন্তু আমার কথা না, এটি স্বয়ং অর্থ উপদেষ্টা বলেছেন। তার পরবর্তী জটিল যে ব্যাপার, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটি হলো অর্থ সংস্থান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই পে স্কেল বাস্তবায়নের জন্য যে অর্থগুলো লাগবে সেই অর্থেরও ব্যবস্থা করে রেখেছে। অর্থাৎ বর্তমান সরকার চাইলে এই বেতন কাঠামো কমিশন বা পে কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশটা বাস্তবায়ন করতে পারত এবং সেই পরিমাণ অর্থ সরকারের কাছে ছিল। কি কারণে বাস্তবায়ন হচ্ছে না সেটি আমার চেয়ে আপনারাই ভালো জানেন। এখন আর একটা ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে আপনারা গেজেট দিচ্ছেন না কেন। তো এই গেজেট দিচ্ছেন না কেন এই প্রশ্নের জবাবে তিনি একটু ক্লিয়ার করে বলেছেন। তিনি বলেছেন যে একটা পে স্কেল বাস্তবায়ন সেটি 1-1.5-2 বছরের একটা ব্যাপার। অতীতেও নাকি এমনটা হয়েছে যে পে কমিশন যখন রিপোর্ট দেয় সেই রিপোর্টটা তারা পর্যালোচনা করে 3-4-5 মাস ধরে। এখন দেখেন, আউট অফ দ্য বক্স যদি আমরা চিন্তা না করি তাহলে আমাদের দেশের যে প্রচলিত আমলাতান্ত্রিক জটিলতা, সেই জটিলতা ভেঙে উন্নতি আমরা কিভাবে দেখব। আগে আমরা 6 মাস সময় নিতাম বলে এখনো কি 6 মাস সময় নিব? এমন কোনো ধারাবাধা নিয়ম আছে? সাংবিধানিক কোনো নিয়ম আছে? নেই। তাহলে চাইলেই কি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্ভব ছিল না? সেটি অবশ্যই সম্ভব ছিল। আমরা যতদূর জানি তাতে করে পে কমিশন সরকারের সাথে আলোচনা করেই এই বেতন কাঠামোটা সুপারিশ করেছে। আপনারা একটু পিছনের দিক ফিরে যান, ফিরে গিয়ে দেখুন যে গত 17 থেকে 19 তারিখের দিকে পে কমিশন প্রধান তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সেখানে বলেছিলেন যে তারা সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনটা নির্ধারণ করতে পারছে না। এই ক্ষেত্রে তারা সরকারের সাথে কথা বলবে, সরকারের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলবে, তারপরে তারা সর্বনিম্ন সর্বোচ্চ বেতনটা নির্ধারণ করবে। তাহলে দেখুন আমরা বুঝতেই পারছি যে এই বেতন কাঠামোতে কি কি থাকবে না থাকবে সেটি কিন্তু মোটামুটি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সামরিক বাহিনী তাদের জন্য কি কি থাকছে না থাকছে এ বিষয়ে একটু হিন্টস দিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনিও বলেছেন সামরিক বাহিনীদের জন্য যে বেতন কাঠামো সুপারিশ সেটিও খুব চমৎকার হয়েছে। তার মানে সরকার এই বেতন কমিশনের বা পে কমিশনের যে সুপারিশগুলো আছে সেই সুপারিশগুলো নিয়ে চূড়ান্ত সন্তুষ্ট। যদি সন্তুষ্ট হয় তাহলে কেন বাস্তবায়ন নয়? সরকার চাইলেই কিন্তু এই সময় গেজেটটা দিয়ে যেতে পারত। এখন আমি শুরুতেই বলেছিলাম যে বর্তমান সরকারের সময়ে বাস্তবায়ন হবে কিনা এটি আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এখন আমি সেই প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি।
বর্তমান সরকার এই পে কমিশনের যে সুপারিশটা আছে সেটি বাস্তবায়ন করার জন্য কোনোভাবেই ইন্টারেস্টেড না, বা তারা সময়ের অজুহাত দিয়ে এটি বাস্তবায়ন করবে না। সময় লাগবে কি লাগবে না এটি আসলে তারাই ভালো জানবে, তবে তাদের কথা শুনে সেটাই মনে হয়েছে, বা তারা ডিরেক্টলি সেটাই বলেছে যে বর্তমানে তারা এটি বাস্তবায়ন করবে না। এই পে কমিশনের সুপারিশটা তারা পরবর্তী সরকারের জন্য রেখে যাবে। এই যে কমিশনটা গঠন করা হয়েছে সেই কমিশন এটি পর্যালোচনা করবে, পর্যালোচনা করে তারপরে একটা রিপোর্ট দিয়ে দিবে। সেই রিপোর্টটার অনুসারে গেজেট হয়ে যাবে, কমিশন বা সরকার সেই অনুযায়ী গেজেট করবে। যদি বর্তমানে এই গেজেটটা হতো তাহলে উপদেষ্টা পরিষদে হতো, যদি পরবর্তী সরকারের আমলে হয় তাহলে তো আর উপদেষ্টা থাকবে না, থাকবে মন্ত্রী। তখন মন্ত্রী পরিষদে এটি পাশ হবে, পাশ হয়ে অর্থ মন্ত্রণালয় এটি গেজেট হিসাবে এটি পেশ করে যাবে। তো এই ছিল আমার আজকের আপডেট। এই ছিল অর্থ উপদেষ্টার বিবৃতি অনুসারে বিস্তারিত কথা। অনেকেই হয়তো বা এই নিউজগুলো দেখেছেন, নিউজ দেখে অনেকেই বিস্তারিত তথ্য জেনে গিয়েছেন, কিন্তু আমার চ্যানেলের অনেক অডিয়েন্স বন্ধু আছেন যারা আমার চ্যানেলের ভিডিও দেখতে চান তথ্যগুলোর জন্য। আমি তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। যারা এই তথ্যগুলো অলরেডি জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। এখন আপনারা বুঝে গিয়েছেন যে আপনাদের করণীয় কি। আপনারা বুঝে গিয়েছেন, যদি চান যে না পরবর্তীতে যে কোনোভাবে পে স্কেল হয়ে যাক তাহলে সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে, আর যদি চান বর্তমান সরকারই বাস্তবায়ন করে দিয়ে যাক তাহলেও সেই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। তবে আমার যতদূর মনে হয় এখনও সম্ভব। যে সময়টা আছে সেই সময়ে পে স্কেলের কিছু অংশ বাস্তবায়ন করা এখনও সম্ভব। গেজেট না হলেও তারা কিছু একটা ব্যবস্থা করে দিয়ে যেতে পারতো, বলে দিতে পারতো যে বেসিক এত হারে বাড়বে, সেই বেসিকটা বাড়ানো নিয়ে আসলে এত জটিলতার কিছু নেই। জটিলতা অন্যান্য দিকে, বা বলতে পারতো যে আমরা মেডিকেল ভাতা এত টাকা করছি, এই মেডিকেল ভাতাটা জানুয়ারি থেকে কার্যকর হবে। অথবা বলতে পারতো যে শিক্ষা ভাতার এত টাকা কার্যকর হবে। যেহেতু শিক্ষা ভাতা সবাই পায় না, সেহেতু শিক্ষা ভাতার দিকে আমরা না যাই, তবে মেডিকেল ভাতা এই ব্যাপারগুলো চালু করে দিতে পারতো, অথবা বেসিক যে কোনো একটা কার্যকর করতে পারতো। কেননা এখনো যে সময়টা ছিল এই সময়টা একটু পর্যালোচনা করার জন্য যথেষ্ট সময় ছিল। দেখুন, পে কমিশন 21 তারিখে রিপোর্টটা প্রদান করেছে। এখন এই যে সুপারিশটা আছে সেই সুপারিশটা এত বড় সুপারিশ নয় যেটা পড়ে শেষ করতে বা একটু পর্যালোচনা করতে অনেক দিন সময় লাগবে। একটু টপিক বাই টপিক আলোচনা করে ফেললে তাহলে সেটি এত সময় লাগার কথা না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের কি মনে হয় এই পে কমিশনের সুপারিশটা বর্তমান সরকার কোনোভাবে কি বাস্তবায়ন করতে পারে, নাকি তারা কোনোভাবেই বাস্তবায়ন করতে ইচ্ছুক নয় বা বাস্তবায়ন করবে না? যতই আন্দোলন হোক, যতই যাই হোক, তারা এটিকে পরবর্তী সরকারের দিকে ঠেলে দিয়ে যাবে। আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট করবেন, আর আপনাদের এলাকায় কতটুকু কি হচ্ছে সেটিও আমার সাথে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার অডিয়েন্স বাকি সব বন্ধুরা সেটি জানতে পারবে। আপনার দপ্তর গত 2 দিন কেমন ছিল এবং 6 তারিখে আপনার দপ্তর কেমন সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তগুলো আমার সাথে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে গুরুত্বপূর্ণ কোনো টপিকে অবশ্যই আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।